ওই শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, যে কোনো শুক্রবার দিন এই একটি জিনিস গোপনে রেখে দিন আপনার মানিব্যাগ বা পার্সে। দেখবেন গোটা দুনিয়া থাকবে আপনার হাতের মুঠোয়। এত ধন সম্পদ উপার্জন করবেন যে আপনার 7 পুরুষ বসে খেতে পারবে। যতই ঋণ থাক সেই ঋণ থেকে মুক্তি মিলবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। ধন সম্পদ, বৈবাহিক সুখ, মনের মতো জীবনসাথী বা ঘর ও বাড়ি চাই, এই সমস্ত জিনিস পেয়ে যাবেন। শুধুমাত্র এই 2টি জিনিস আপনার মানিব্যাগ বা পার্সে রাখতে হবে। এই জিনিসের মধ্যে ব্রহ্মাণ্ডের এক অদ্ভুত শক্তি রয়েছে। যে ব্যক্তি এই 2টি জিনিস নিজের পার্স বা মানিব্যাগে রাখেন, ওই ব্যক্তি প্রত্যেকটা কাজে সফল হন। যত টাকা চাইবেন তত টাকা পাবেন। শুধুমাত্র চুপচাপ এই 2টি জিনিস আপনাদের পার্স বা মানিব্যাগে রাখতে হবে। বন্ধুরা দেখুন, ধন দৌলত কে না চায়, কিন্তু একটা কথা সত্য, ধন সম্পদ ছাড়া একজন মানুষের কোনো মান সম্মান থাকে না। সেটা ঘরের মধ্যে বা সমাজে হতে পারে। বন্ধুরা, যদি আপনারা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে দেখবেন প্রত্যেকটা মানুষের কাছে আপনার সম্মান থাকবে, আপনাকে চিনবে, আপনার সামনে মাথা নত করবে। বন্ধুরা, যদি আপনার টাকা পয়সা ধন সম্পদ না থাকে, তো সমাজে আপনার কোনো মান সম্মান থাকবে না। কেউ আপনাকে চিনতে পারবে না। সবাই আপনাকে অবহেলা করবে, হেয় করবে। মনে রাখবেন, প্রত্যেকটা গৃহে মাতা লক্ষ্মী দেবীকে কখনো স্থায়ী রূপে ধরে রাখা যায় না। অনেক গৃহ রয়েছে, সে গৃহে মাতা লক্ষ্মী দেবী বিরাজ করেন না। এই উপায়টি করবার পর মাতা লক্ষ্মী দেবীকে আপনার গৃহে স্থায়ী রূপে বেঁধে রাখতে পারবেন। অর্থাৎ মাতা লক্ষ্মী দেবী স্থায়ী রূপে আপনার গৃহে বিরাজ করতে শুরু করবে। আর মায়ের আশীর্বাদে আপনারা অপার ধন সম্পদের অধিকারী হবেন। বন্ধুরা, এই 2টি জিনিসের উপায় প্রাচীনকালে মহারাজারা, সাধু সন্ন্যাসীরা করতেন। অসফলতা, দারিদ্রতা, পিতৃদোষের কারণে সব সময় এই সমস্যা হয় না। যদি জীবনে শান্তি না থাকে, ধন দৌলত না থাকে, তাহলে কখনোই ভাববেন না যে আপনার ওপর পিতৃদোষ লেগেছে। এই সমস্যা অনেক সময় গ্রহদোষের কারণেও হতে পারে। বন্ধুরা, আপনার ওপর পিতৃদোষ লেগে রয়েছে আপনি কিভাবে বুঝবেন? যদি আপনি যখন ঘুমাবেন, বারবার যদি ঘুমের মধ্যে দেখেন কোনো উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছেন, এই সংকেত যদি পান, তাহলে বুঝবেন আপনার ওপর পিতৃদোষ রয়েছে। বা স্বপ্নে যদি বারবার সাপ দেখেন, অনেক বেশি জল দেখেন, বা খাওয়ার সময় খাবারে যদি বারবার চুল পড়ে, বা ঘরে কোনো বড় সমস্যা ছাড়াই ঘরের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে অশান্তি হয়, ঘরে যদি সর্বদাই অশান্তি, কলহ, বিবাদ লেগে থাকে, বা ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে রয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না, বা পূজা পাঠে একদম মন বসছে না, ঘরে কোনো ব্যক্তি হঠাৎ কি অসুস্থ হয়ে পড়ছে, ঘরে টাকা পয়সা একদম থাকছে না, খরচ হয়ে যাচ্ছে, বা কঠোর পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ন্যায্য মূল্য আপনারা সঞ্চয় করে রাখতে পারছেন না, এই সমস্ত সমস্যা যদি জীবনে দেখা দেয়, তাহলে জানবেন আপনাদের ওপর মারাত্মক পিতৃদোষ লেগে রয়েছে। বন্ধুরা, আপনারা ভয় পাবেন না। এই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার এক চমৎকারী উপায় রয়েছে। এই পিতৃদোষ থেকে মুক্তি পেতে রাস্তায় থাকা কুকুরকে রুটি ও বিস্কুট খাওয়ানো উচিত, যে কোনো শনিবার, পূর্ণিমা, অমাবস্যা বা মঙ্গলবার। এতে আপনার ওপর যে পিতৃদোষ লেগেছে সেই পিতৃদোষ থেকে আপনি মুক্তি পাবেন। আপনার পিতৃপুরুষ পরলোকে রয়েছে,
পরলোকে যে সমস্যায় রয়েছেন, আপনার পিতৃপুরুষ পরলোকের সেই সমস্যা থেকে মুক্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে, আর আপনার ওপর পিতৃপুরুষ খুশি হবেন, আপনাকে আশীর্বাদ করবে। এছাড়াও যে কোনো পূর্ণিমার দিন গোমাতাকে ছোলা খাওয়াবেন, আপনার সামর্থ্য মতো গরিব দুঃখীদের দান করবেন। এটা যদি করতে পারেন তো আপনার পিতৃপুরুষ আপনার ওপর কখনো অসন্তুষ্ট হবে না। আপনার জীবনে যতই ভয়ঙ্কর বিপদ থাকুক না কেন, সেই বিপদ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। আপনার ওপর যতই ভয়ঙ্কর পিতৃদোষ থাকুক, সেই পিতৃদোষ থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, এমন অনেক মানুষ রয়েছেন যাদের জীবনে ভয়ঙ্কর ধন সম্পদের সমস্যা রয়েছে। ধন সম্পদকে প্রত্যেকটা মানুষই পেতে চায়, তার গৃহে মাতা লক্ষ্মী দেবীকে ধরে রাখতে চায়। কিন্তু বন্ধুরা, যে সমস্ত মানুষ ধন সম্পদ লাভ করতে চান, আপনারা কঠোর পরিশ্রম করছেন, কিন্তু যতটা পরিমাণে কঠোর পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ন্যায্য মূল্য আপনারা পাচ্ছেন না, বা প্রত্যেকটা কাজে অসফল হচ্ছেন। গৃহে মা লক্ষ্মী দেবী স্থায়ী রূপে বিরাজ করছেন না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওতে প্রথম যে জিনিসটি আপনাদের মানিব্যাগ বা পার্সে রাখতে বলছি, এটি রাখতে কখনো কিন্তু ভুলবেন না। এই জিনিসটি যদি রাখতে পারেন তো এই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। দ্বিতীয় যে চমৎকারী জিনিসটি আপনাদের মানিব্যাগ বা পার্সে রাখতে বলবো, এই জিনিসটি সেই সব মানুষ রাখবেন যারা সর্বদাই রোগ ব্যাধিতে ভোগেন, রোগ ব্যাধি পিছু ছাড়তে চাইছে না। এই গোপন জিনিসটি রাখলে ওই ব্যক্তি আস্তে আস্তে রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে। 3 নম্বর যে চমৎকারী জিনিসটি আপনাদের মানিব্যাগ বা পার্সে রাখতে বলবো, সেই জিনিসটি যদি আপনাদের মানিব্যাগ বা পার্সে রাখতে পারেন তো আপনাদের মনের মতো জীবনসঙ্গীকে পেয়ে যাবেন। যদি বিবাহ না হয়, খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে, মনের মতো জীবনসঙ্গী মিলবে। বন্ধুরা, আপনি হয়তো কোনো মানুষকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না, আপনি তাকে মন প্রাণ থেকে পেতে চাইছেন, বিবাহ করতে চাইছেন। তো এই জিনিসটি যদি পার্সে রাখতে পারেন তো আপনি আপনার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়ে যাবেন। প্রথম উপায়, ধন সম্পদকে টেনে খিচে আপনাদের দিকে নিয়ে আসবে, মাতা লক্ষ্মী দেবীকে আকর্ষিত করবে। এই জিনিসটি যদি পার্সে রাখতে পারেন। বন্ধুরা, যদি আপনাদের কাছে 50 টাকা বা 100 টাকার নোট থাকে, ওই নোটটি আপনার বাড়ির পবিত্র স্থানে অর্থাৎ ঠাকুর ঘরে রেখে দিন। তারপর ওই নোটটির ওপর লাল সিঁদুর দিয়ে একটি ছোট্ট তিলক লাগিয়ে দিন, আর কিছুটা অক্ষত আতপ চাল ওই নোটটির মধ্যে রেখে দিন। তারপর নিষ্ঠা ভক্তি সহকারে যেভাবে মাতা লক্ষ্মী দেবীর পূজা করেন, ঠিক একইভাবে ওই নোটটির পূজা করবেন। তারপর ওই নোটটির ওপর সবার প্রথমে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। ধূপ ধুনো দেখিয়ে নিয়মবিধি মেনে ওই নোটটির পূজা করবেন। তারপর সারা রাত ওই নোটটি আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই নোটটি আপনার ঠাকুর ঘর থেকে নিয়ে আসবেন। তারপর ওই নোটটি আপনার মানিব্যাগ বা পার্সে রেখে দেবেন। মনে রাখবেন, ভুল করেও ওই নোটটি কখনো খরচ করবেন না। সারা জীবনের জন্য ওই নোটটি আপনি আপনার মানিব্যাগ বা পার্সে রেখে দেবেন। বন্ধুরা, আপনি বুঝতে পারবেন যে এই নোটটি যখন থেকে আপনি আপনার মানিব্যাগ বা পার্সে রাখছেন, চারিদিক থেকে টাকা পয়সা টেনে খিচে আপনাদের দিকে আসতে শুরু করবে। ধন আসার পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে। আপনাদের আটকে থাকা যে টাকা আপনারা কখনো পাবার আশা করেননি, অনেক বড় অ্যামাউন্টের টাকা কোথাও আটকে গেছে, সেই টাকা হঠাৎই পেয়ে যাবেন।
আপনি যে জব করছেন সেই জবে অনেক বেশি উন্নতি করতে পারবেন, মনের মতো জব পাবেন, জবে স্যালারি বাড়বে, ব্যবসাতেও অনেক বেশি লাভবান হবেন। সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবী আপনার ওপর অসীম কৃপা বর্ষণ করবেন। বন্ধুরা, 2026 সালের যে কোনো শুক্রবার দিন আপনারা এই উপায় করুন। এতে মাতা লক্ষ্মী দেবীর এমন আশীর্বাদ লাভ করবেন যে আপনার ওপর যে অশুভ শক্তি থাকুক না কেন, যার কারণে আপনার জীবনে দারিদ্রতা আর ধনের অভাব কিছুতেই পিছু ছাড়ছিল না, সেই সমস্যা একেবারে আপনার জীবন থেকে দূরে সরে যাবে। দ্বিতীয় উপায়, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য। আপনি আপনার জীবনে ঋণের জন্য অনেক বেশি সমস্যায় রয়েছেন, অনেক বেশি ঋণ নিয়ে ফেলেছেন, সেই ঋণ কিছুতেই শোধ করতে পারছেন না। দেখুন বন্ধুরা, আপনি অনেক পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে যতটা টাকা পয়সা উপার্জন করছেন, সেই সমস্ত টাকা পয়সা যাদের কাছে ঋণ নিয়েছেন তারা এসে নিয়ে চলে যাচ্ছে। কি করবেন ভেবে পাচ্ছেন না, হাতে একটাও টাকা পয়সা থাকছে না। তাহলে আপনি এই চমৎকারী উপায়টি করুন। তো কিভাবে করবেন? যখন আপনি রাতে শুতে যাবেন তো আপনার মাথার পাশে একটি তামার ঘটি ভর্তি করে কাঁচা দুধ রাখবেন। সারা রাত ওই দুধ আপনার মাথার পাশে রাখবেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কোনো কথা না বলে বাসি মুখে ওই দুধের ঘটিটি আপনার বাড়ির বাইরে নিয়ে যাবেন। তারপর রাস্তায় থাকা কোনো কুকুরকে ওই দুধটি আপনারা খাইয়ে দেবেন। এতে আপনার কুণ্ডলিতে যে গ্রহের অশুভ প্রভাব রয়েছে সেই অশুভ প্রভাব কিন্তু একেবারে কেটে যাবে। মানসিক ও আর্থিক সমস্যা যদি থাকে সেই সমস্যা থেকেও মুক্তি মিলবে। যদি আপনি আগের জন্মে কোনো পাপ করে থাকেন, যে পাপের কারণে আপনি ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন, সেই পাপ থেকেও মুক্তি পাবেন। যদি কোনো অভিশাপ লেগে থাকে আপনার জীবনে, সেই অভিশাপও কিন্তু কেটে যাবে। তৃতীয় উপায়, মনে রাখবেন, জীবনসঙ্গী মনের মতো হওয়া অবশ্যই কিন্তু দরকার। মনের মতন জীবনসঙ্গী না হলে জীবন কখনো সুখে শান্তিতে কাটানো যায় না। তাই মনের মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য আপনাদের বাড়িতে যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন, বিবাহযোগ্য, অনেক চেষ্টা করছেন কিন্তু বিবাহ তবুও হচ্ছে না। আপনি কাউকে খুব মন দিয়ে ভালোবাসেন, তাকে বিবাহ করতে চাইছেন কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না, তার পরিবারের মানুষ রাজি হচ্ছে না। আপনি কি করবেন ভেবে পাচ্ছেন না। বন্ধুরা, এই উপায়টি একবার করে দেখুন, আপনি আপনার মনের মতো জীবনসঙ্গীকে পেয়ে যাবেন। এই উপায় কিভাবে করবেন? আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো রাধা কৃষ্ণের মন্দিরে যাবেন এবং সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে রাধাকৃষ্ণর পূজা করবেন এবং সেই মন্দিরে যাওয়ার সময় একটি ময়ূরের পেখম আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। সেই ময়ূরের পেখমটি রাধাকৃষ্ণের চরণে অর্পণ করবেন। তারপর কিছুক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর নাম জপ করবেন মনে মনে, চোখ বন্ধ করে। তারপর ভগবানের নাম ধ্যান করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তারপর মন্দির থেকে বাড়ি ফেরার সময় ওই ময়ূরের পেখমটি রাধাকৃষ্ণের চরণ থেকে তুলে এনে আপনার মানিব্যাগ, পার্সে বা লকারে রেখে দেবেন। বন্ধুরা, এই ছোট্ট উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন, রাধাকৃষ্ণের এমন আশীর্বাদ লাভ করবেন, আপনি আপনার মনের মতো জীবনসাথীকে পেয়ে যাবেন। আর এই জীবনসাথী আপনার প্রত্যেকটা কাজে আপনার পাশে থাকবে, সুখে দুঃখে আপনার পাশে থাকবে এবং পরিবারের প্রত্যেকটা মানুষের কথা মেনে চলবে, আপনার পরিবারের সম্মান বজায় রাখবে। এর পরের উপায়, যে সমস্ত মানুষ বেশিরভাগ সময় রোগ ব্যাধিতে ভোগেন, বন্ধুরা, এই রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা হয়তো অনেক ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, তবু ওই রোগ ব্যাধি কিছুতেই পিছু ছাড়ছে না। কি করবেন ভেবে পাচ্ছেন না, দিশেহারা হয়ে পড়ছেন, অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। তাহলে আজকের এই ভিডিওতে বলা এই গুপ্ত উপায়টি একবার করে দেখুন। এই উপায়টি করবার কিছুদিনের মধ্যে আপনার বাড়িতে যে ব্যক্তি রোগ ব্যাধিতে ভুগছে সেই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে। আপনারা যে কোনো শুক্রবার দিন আপনার বাড়ির আশেপাশে থাকা
গোশালায় চলে যাবেন এবং সেই গোশালাতে গিয়ে আপনারা যিনি ওই গোশালায় দেখাশোনা করে গোমাতার তাকে জিজ্ঞাসা করবেন এই গোশালার কোনো গোমাতা কি অসুস্থ রয়েছে বহুদিন ধরে? যদি অসুস্থ থাকে তাহলে ওই গোমাতার সেবা করবেন। ওই গোমাতার অসুস্থ যে ওষুধ কিনতে হবে সেই টাকা পয়সা আপনি দেবেন। গোমাতাকে খেতে দেবেন, ছোলা খাওয়াবেন, রুটি খাওয়াবেন, নিষ্ঠা ভক্তি সহকারে গোমাতার সেবা করবেন। দেখবেন আপনারা ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ পেয়ে যাবেন এবং আপনি রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, গোমাতার শরীরে ৩৩ কোটি দেবদেবী থাকে। আপনার জীবনে কোনো যদি অভিশাপ থাকে বা কোনো পাপ থাকে যার কারণে আপনি বহুদিন ধরে রোগ ব্যাধিতে ভুগছেন, এই ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদে আপনি সেই পাপ থেকে অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং রোগ ব্যাধি থেকেও আস্তে আস্তে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আমাদের সনাতন হিন্দু ধর্মে গোমাতাকে সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবীর রূপ মানা হয়। তাই অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে গোমাতার সেবা করুন, দেখবেন অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।